আজকাল এআই ভিডিও জগতে একটা নাম খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, তো সেটা হলো কিলিং 3.0। এটা কিন্তু এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি, কিন্তু ইন্টারনেট জুড়ে ইতিমধ্যেই প্রচুর আলোচনা, কৌতূহল আর এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আগেও আমি হিগসফিল্ড নিয়ে ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলিতে আমরা দেখেছি কেমন করে এআই টুলগুলো কাজ করে, কিভাবে এগুলো দিয়ে ক্রিয়েটিভ শর্টস ক্লিপ, ভিজুয়াল এক্সপেরিমেন্ট বা প্রজেক্ট বানানো যায়। কিন্তু আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে যেটা আসতে চলেছে, হিগসফিল্ড সম্প্রতি যা নিয়ে কাজ করছে তা ইতিমধ্যে এআই কমিউনিটিতে ঝড় তুলেছে। আর এটা কোনো ছোটখাটো আপডেট নয়। কিলিং 3.0 আসলে হবে এআই ভিডিও তৈরির দুনিয়ায় এক নতুন যুগের সূচনা। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে কি আসতে চলেছে, ক্রিয়েটররা কি আশা করছেন, আর কেন সবাই এত এক্সাইটেড। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসলে কিলিং মানে যেটা আসতে চলেছে সেটা তৈরি করেছে হিগসফিল্ড, আর যেটা বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে ওঠা জেন এআই কোম্পানিগুলির একটি। হিগসফিল্ড এর মূল লক্ষ্য খুব পরিষ্কার, সেটা হলো ক্রিয়েটরদের জন্য শক্তিশালী কিন্তু ব্যবহার করা সহজ এআই টুল তৈরি করা। এই প্ল্যাটফর্ম থেকেই কিলিং সিরিজের মডেলগুলি এসেছে, আর এখন সবাই অপেক্ষা করছে তাদের পরের বড় আপডেটের জন্য, কিলিং 3.0। চলুন জেনে নেই কিলিং 3.0 আসলে কি। কমিউনিটি আলোচনা এবং পাবলিক সিগন্যাল অনুযায়ী কিলিং 3.0 কোনো ছোটখাটো আপডেট নয়। এটাকে দেখা হচ্ছে কিলিং লাইন আপ এর নেক্সট মেজর স্টেপ হিসাবে, আর বলা হচ্ছে এর মূল ফোকাস তিনটি জায়গায় থাকবে। ভিডিওর কনসিস্টেন্সি বাড়ানো এবং ক্রিয়েটরদের জন্য বেশি কন্ট্রোল, পুরো ওয়ার্কফ্লোকে স্মুথ করা। সহজভাবে বললে এআই দিয়ে বানানো ভিডিওগুলি আরও প্রফেশনাল আর আরও প্রোডাকশন রেডি হবে। These are the bomb! Actually, Jimmy, it's just basic ingredients. Feastables, you are an artist! They are better than Hershey's. তারপরে রয়েছে ভিডিও কোয়ালিটির বড় আপগ্রেড। সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো ভিডিওর মানের উন্নতি। এক্সপেকটেশন করা হচ্ছে যে ভিডিও আরও বাস্তব দেখাবে এবং মুভমেন্ট হবে অনেক স্মুথার। Our traditions define who we are. We have lived here for centuries, honoring the ways of our ancestors. এক শট থেকে আরেক শর্টসে ক্যারেক্টার বা সিনস হঠাৎ বদলে যাবে না। বর্তমানে অনেক এআই ভিডিওতে দেখা যায় একটা শর্টস ভালো, কিন্তু পরের শুটে মুখ, শরীর আর লাইটিং একটু আলাদা হয়ে যায়। কিন্তু কিলিং 3.0-তে এই সমস্যা অনেকটাই কমে যাবে। এটাই ক্যারেক্টার এবং কমিউনিটি এর বড় আশা। আর একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো কিলিং 3.0 ওম। এটার মানে হলো ভিডিও তৈরির পুরো প্রক্রিয়াটা আলাদা আলাদা ধাপে না ভাগ করে একটা একক ওয়ার্কফ্লো হিসাবে কাজ করবে। এআই পুরো সিনটা একসাথে বুঝবে, বেটার কনটেক্সট ধরবে আর সিদ্ধান্ত নেবে আরও ইন্টেলিজেন্ট ভাবে। ফলে ক্রিয়েটরদের কাজ আরও সহজ হবে আর কন্ট্রোল আরও বাড়বে। তারপর কমিউনিটিতে আরেকটি বড় এক্সপেকটেশন হচ্ছে 4K আউটপুট এবং 60 FPS পর্যন্ত ভিডিও কোয়ালিটি হবে, যেখানে এখন বেশিরভাগ আউটপুট 1080p-তে সীমাবদ্ধ থাকে। এখানে এটা হবে বড় একটি পরিবর্তন। এছাড়াও ভিডিওর দৈর্ঘ্য বাড়ানো যেতে পারে। বর্তমানে যেখানে 10 সেকেন্ডের বেশি ভিডিও বানানো যায় না, সেখানে কিলিং 3.0-তে সেটা 15 সেকেন্ড পর্যন্ত যেতে পারে। And winter is coming. L'hiver arrive. Se acerca el invierno. Der Winter kommt. Dòng tiền giàu lái le. सर्दी आ रही है. তাও ক্যারেক্টার এবং সিনস একদম এক ধরে রেখে। আর কমিউনিটি বিশেষভাবে নজর রাখছে ক্লোজ আপ শটস কেমন হবে। এক্সপেকটেশন হচ্ছে মুখ, হাত, টেক্সচার আরও স্পষ্ট এবং ডিটেলাইড হবে। হ্যান্ড হাগস বা অবজেক্ট ধরার সময় গ্লিচ কম হবে, মুভমেন্ট হবে আরও ন্যাচারাল। মানে এআই ভিডিওতে যে অদ্ভুত মিল্ট বা গ্লিচ দেখা যায় সেগুলি অনেকটাই কমে যাবে। তারপর সবচেয়ে বড় এক্সাইটিং এক্সপেকটেশন হলো কাস্টম মাল্টি সিকোয়েন্সেস, মানে একাধিক শট কিন্তু একই ক্যারেক্টার, একই সিন কন্টিনিউ বজায় থাকবে। আর যদি এটি ঠিকভাবে কাজ করে তাহলে কিলিং 3.0 হতে পারে বাজারে সবচেয়ে শক্তিশালী এআই ভিডিও টুল। সব মিলিয়ে বলা যায় কিলিং 3.0 নিয়ে ইতিমধ্যেই কমিউনিটিতে প্রচুর আলোচনা চলছে, তবে খুব শীঘ্রই আমরা সরাসরি দেখতে পাবো এই সম্ভাবনা কতটা সত্যি।
আর হ্যাঁ, আপনারা চাইলে এখনই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং বিভিন্ন টুল ব্যবহার করে দেখতে পারেন। আর একটা বিষয় এখানে আলাদা করে বলা খুবই জরুরি, আপনারা যদি এখন হিগসফিল্ডের ওয়েবসাইটে ঢুকে দেখেন তাহলে লক্ষ্য করবেন এটা কোনো একদিনের তৈরি করা প্ল্যাটফর্ম নয়। হিগসফিল্ড ইতিমধ্যেই একের পর এক অনেকগুলি এআই টুল লঞ্চ করেছে এবং মজার ব্যাপার হলো প্রতিটি টুলের কাজ আলাদা আলাদা। কিছু টুল ফোকাস করে ভিডিও জেনারেশনের উপর, আবার কিছু টুল ফোকাস করে কন্ট্রোল, স্টাইল আর আউটপুট কোয়ালিটির উপর, আবার কিছু টুল পুরো ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোকে আরো সহজ করে তোলে। মানে হিগসফিল্ড ধীরে ধীরে এমন একটা ইকোসিস্টেম তৈরি করছে যেখানে একজন ক্রিয়েটর শুরু থেকে শেষ পর্যন্ত একই প্ল্যাটফর্মের ভেতরে নিজের কাজ শেষ করতে পারে। You see our culture from the outside, but to understand Russia, you must feel the winter, the history, the spirit of this place. তাহলে আর দেরি না করে এখনই এই এআই টুলটি ব্যবহার করা শুরু করে দিন এবং পাল্টে ফেলুন আপনার ভিডিও বানানোর অভিজ্ঞতা। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে।